নমস্কার বন্ধুরা, তো তোমাদের জন্য আমি আজকে আবার চলে এসেছি একটা নতুন মেকআপ লুক দিয়ে। তোমরা ক্যাপশন থেকে তো অলরেডি বুঝতেই পেরে গেছো যে টপিকটা কি হতে চলেছে আজকের মেকআপ লুকটা। সেটা হচ্ছে কলেজ ফেস্ট স্পেশাল একটা মেকআপ লুক তোমাদেরকে ক্রিয়েট করে দেখাবো। এটার উপরে আমি প্রচুর 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 তোমাদের রিকোয়েস্ট পেয়েছি, তো সেজন্য ভাবলাম যে চলো এইবার তোমাদের জন্য সেটা ক্রিয়েট করা যাক। তো আজকে যে লুকটা আমি ক্রিয়েট করব সেটা কিন্তু একেবারে পুরো সিম্পল একটা লুক, আর যতটা কম প্রোডাক্ট ইউজ করে করা সম্ভব আমি ততটা কম প্রোডাক্ট ইউজ করে একদম সিম্পল একটা মিনিমাল লুক ক্রিয়েট করার চেষ্টা করব। কারণ আমার মনে হয় কলেজ ফেস্ট মানে সেখানে অনেক হই হুল্লোড়, নাচানাচি, তো সেই জায়গাটা মানে ফ্রি থাকতে হবে। সেখানে যদি আউটফিট মেকআপ অতিরিক্ত হেভি হয়ে যায় তাহলে তুমি ফ্রিলি এনজয় করতে পারবে না। তো সেই জন্য আমার মনে হয় মানে সব দিক থেকে কলেজ ফেস্টের লুকটা একেবারে হালকা পাতলা লাইট ওয়েট, যতটা পসিবল সম্ভব করা, আউটফিট থেকে শুরু করে মেকআপ এভরিথিং। তো চলো শুরু করা যাক। বাট ফার্স্ট থিং ফার্স্ট, তোমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে স্কিনের একটা সুন্দরভাবে সেটাকে প্রেপ করতে হবে। যদি একটা ভালো মেকআপ বেস ক্রিয়েট করতে চাও তোমাদের স্কিন প্রিপারেশন তো মাস্ট মাস্ট মাস্ট। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা অলরেডি প্রচন্ড ডিহাইড্রেটেড লাগছে দেখতে, বিকজ মানে আমি কিছুই করিনি অনেকক্ষণ ধরে স্কিনে। আমার স্কিন কেয়ারটা আজকে করা হয়নি কারণ আমি ভেবেছি তোমাদের সাথে আমি একেবারে ডাইরেক্ট শেয়ার করব সেটা। তো চলো ফার্স্টেই আমি শুরু করি, সেটা হচ্ছে ফার্স্টেই আমি আমার ফেস ক্লিনজার দিয়ে শুরু করব, দেন স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো আমি মেকআপ করার আগে স্কিন কেয়ারটা কি কি ফলো করবো। ওকে, তো মুখটা ধোয়ার আগে আমাকে কি করতে হবে, আগে চুলটা ভালো করে বেঁধে নিতে হবে, আদারওয়াইজ চুল তো সব ভিজে যাবে। তো তার আমি চুলটা বেঁধে আছি। ওকে, সো ফর ওয়াশিং মাই ফেস I will be using this amazing face wash from Simple. I mean, you guys already know about this face wash, yeah, right? So there is nothing to talk new about it, but yeah, definitely different products will work differently on different skin types. But whatever products you choose, it has to be like very gentle on your skin and need to have clean formulation. So you should always look out for the products which are like fragrance free, color free, alcohol free nowadays, especially if you have so sensitive skin like me. And this particular brand Simple, it's so simple and doesn't have any fragrance or any color or any alcohol, so it doesn't irritate my skin, especially when I do have so many skin issues. You guys can see it because of the summer. Next, once my face is super clean, I go for a serum from Simple itself. And if this particular serum has 10% hemp seed oil. Now what this hemp seed oil does to your skin, it has anti-aging properties and gives an intense moisturization, making your skin feel soothed and soft, and it also protects your skin from any environmental aggressors. So even sensitive skin users can use this serum. So after my serum application, I will give at least 2 to 3 minutes time to get it absorbed into my skin, and then I will apply this hydrating light moisturizer from Simple. It's super lightweight, and so it gets absorbed into my skin very quickly, and it's very kind to the skin as well, and perfect for all skin type. It's non-comedogenic, so doesn't clog pores. So yeah, this is how I prep my skin before makeup, and also I follow this skincare routine at least twice a day. If I don't do anything, this is the basic skincare I follow absolutely. And also I apply the sunscreen after this skincare routine, so you guys can see the changes, how my skin is looking so hydrating and dewy and healthy like right now. So yeah, now let's move on to my makeup part. তো স্কিন কেয়ারের পরে আমি প্রথমে যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে একটা প্রাইমার, আর প্রাইমারের জন্য আমি Maybelline Fit Me রেঞ্জের এই প্রাইমারটা ইউজ করছি, যেটা কিনা তোমরা তো আমাকে সবসময় দেখো ইউজ করতে। রিসেন্টলি না এই প্রাইমারটা আমার প্রচন্ড পরিমাণে স্কিনে স্যুট করছে, সো ইয়া দ্যাট ইজ ওয়াই আই ইউজ দিস প্রাইমার অনলি নাওয়াডেজ। তো এটা অলমোস্ট ফুরিয়েও এসেছে। তো তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী যেটা তোমাদের ভালো স্যুট করবে সেরকম দেখে তোমরা একটা প্রাইমার ইউজ করতে পারো।
তো পোর্স গুলোকে ভালো করে মিনিমাইজ করার জন্য এরকম একটা প্রাইমার তোমাদের অ্যাপ্লাই করে নেওয়া উচিত, এবং মেকআপের থেকে তোমাদের স্কিনটাকে আরো বেশি প্রোটেক্ট করার জন্য, প্লাস তোমাদের মেকআপ বেসটা যাতে আরো সুন্দর হয় তার জন্য কিন্তু প্রাইমার অ্যাপ্লাই করাটা খুবই জরুরি। আর কলেজ ফেস্টে যেহেতু একটা মানে অনেকক্ষণের প্রোগ্রাম থাকে, তো মেকআপটা যাতে তোমাদের লং লাস্টিং হয় সেটা করার জন্যে, লং লাস্টিং করার জন্য একটা ভালো স্কিন কেয়ার ফলো আপ করা অ্যান্ড দেন প্রাইমার অ্যাপ্লাই করা তো খুবই মাস্ট। তো প্রাইমার অ্যাপ্লিকেশনের পরে আমি ফেস স্ক্যানারের এই স্ট্রোব ক্রিমটা ইউজ করব। আমি জানি কলেজ ফেস্ট মানেই একটু সুপার ডিউই গ্লোই বেস আমরা সকলেই চাই, তো সেই কারণে আমি এই স্ট্রোব ক্রিমটা ইউজ করছি। খুব হালকা করে অল্প করে নিয়ে আমি ইউজ করছি আমার একটু এই চিকসে। আমি হাতের সাহায্যে কিন্তু এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। তাতে যেটুকু আছে সেটুকু আমি আমার ফোরহেডেও দিয়ে দিলাম। তো স্ট্রোব ক্রিমটা অ্যাপ্লাই করার পরে দেখো আমার স্কিনটা একটু গ্লোই লাগছে দেখতে। এটা যত আরো সেটেল ডাউন হয় না তত আরো বেশি মানে গ্লোই লাগে দেখতে। তো এরপরে আমি খুব হালকা করে আজকে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। আর ফাউন্ডেশনের জন্য এই সুপার লাইট ওয়েট একটা ফাউন্ডেশন আমি নিচ্ছি, যেটা কিনা একটু ম্যাট আছে আর সারাদিন পরে থাকার জন্য একেবারে পারফেক্ট। এটাও ফেসেস ক্যানাডারই। তো এই ফাউন্ডেশনটা আমি আমার ফেসে অল্প করে অ্যাপ্লাই করে নেবো। দেখো যত অল্প করে প্রোডাক্ট অ্যাপ্লাই করবে না তোমার স্কিনে, তত হচ্ছে বেশি সারাদিনের জন্য সেটা তো থাকবেই, সেটা নিয়ে কোনো কথাই নেই। আর মেকআপটাও না দেখতে অনেক বেশি ভালো লাগে। তো সেই কারণে যখনই পসিবল, মানে যতটা পসিবল তোমরা কম প্রোডাক্ট নিয়ে অ্যাপ্লাই করবে। প্রোডাক্টের লিঙ্ক, শেড ডিটেলস কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেগুলো সেখান থেকে দেখে। আর এই ফাউন্ডেশনটা না খুবই একটা মানে লাইট একটা কভারেজ দেয় আর খুবই লাইট ওয়েট, মানে খুব ফিল হয় না যে ফেসে অনেক ভারী কিছু আছে, হেভি কিছু আছে। তো এটা একেবারে কি বলবো, এরকম কোনো অকেশনের জন্য বা কোনো রকম এরকম আউটিং এর জন্য খুব একেবারে পারফেক্ট। তোমরা জানোই আমি একটু বিউটি ব্লেন্ডারটা বেশি প্রেফার করি, যেহেতু এটাতে একটু যে এক্সেস প্রোডাক্টগুলো থাকে সেগুলোকেও অ্যাবজর্ব করে নেয় বিউটি ব্লেন্ডার। তো সেই কারণে আমি বিউটি ব্লেন্ডারটা প্রেফার করি ফাউন্ডেশন আমার অ্যাপ্লিকেশনের জন্য। তো একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি খুব অল্প করে কিন্তু ফাউন্ডেশনটা নিচ্ছি, নিয়ে কিন্তু আমি এটাকে ব্লেন্ড করছি। তোমরা চাইলে, তোমরা যদি ব্রাশে কমফোর্টেবল থাকো, তোমরা ব্রাশের সাহায্যেও তোমাদের ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করতে পারো। মেয়েকে অ্যাপ্লাই করতে ভুলবে না কখনোই। অবভিয়াসলি তোমরা আমার স্কিনে এখন অনেক র্যাশ দেখতে পারবে। অনেকেই ভাববে হয়তো এগুলো ব্রণ, অ্যাকচুয়ালি এগুলো ব্রণ নয়, ব্রণর মতো দেখতে, কিন্তু এটা হচ্ছে আমার এই গরমের থেকে হচ্ছে গরমের থেকে আমার র্যাশ বেরোচ্ছে, যেটা কিনা নেক থেকে এরকম জ লাইন ধরে ফেসে বিভিন্ন জায়গায় আমার এই র্যাশ গুলো বেরোচ্ছে। নেক্সট কনসিলারের জন্য আমি লরিয়েলের এই ইনফ্যালিবল ফুল ওয়্যার এই কনসিলারটা ইউজ করছি, যেটা কিনা রিসেন্টলি এই শেডটা ছাড়া আমার আজকাল কোনো শেডই ম্যাচ করছে না, আমি জানি না কেন। তো সেই জন্য আমি আজকাল এই কনসিলারটাই শুধুমাত্র ইউজ করছি। তোমরা আরো কম প্রাইসে আরো খুব ভালো কনসিলার পেয়ে যাবে, যেমন মেবলিন আছে, কে বিউটি আছে। এই কনসিলারগুলো আমার খুবই পছন্দের, তো তোমরা সেগুলো ইউজ করতে পারো। আমি লরিয়ালেরটা ইউজ করছি কারণ এই শেডটা ছাড়া আমার রিসেন্টলি কোনোটাই ম্যাচ করছে না। তো খুব অল্প করে নিয়ে জাস্ট আন্ডার আইতে অল্প করে আমি প্লেস করছি, যেখানে একটু হাইলাইট করার দরকার আমি জাস্ট সেখানে অ্যাপ্লাই করছি, কিন্তু খুব অল্প করে কিন্তু করছি, তোমরা দেখতেই পাচ্ছ। সেম বিউটি ব্লেন্ডারটা দিয়েই আমি এগুলোকে সব ব্লেন্ড করে দেবো। তো
তো কনসিলারটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এইবারে আমি এটাকে সেট করার জন্য একটা ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করব। আর ট্রান্সলুসেন্ট পাউডারের কথা তোমাদেরকে বলি, তোমরা কম্প্যাক্ট পাউডারও ইউজ করতে পারো, কিন্তু এর উপরে যদি কম্প্যাক্ট পাউডার ইউজ করো না তাহলে সেটা আরও বেশি হেভি হয়ে যাবে। তো আমি বলবো তোমরা কম্প্যাক্ট পাউডারটাকে এই জায়গাটাতে অ্যাভয়েড করো। যদি এইসব কিছু অ্যাপ্লাই না করো তাহলে শুধু কম্প্যাক্ট পাউডার ইউজ করে তোমরা বেরোতে পারো। কিন্তু এত প্রোডাক্ট ইউজ করার পরে আমি বলবো ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করো, যেটাতে কিনা তোমার মেকআপটা তো লাইট ওয়েট হবেই, প্লাস অয়েল সোয়েট এগুলোও খুব অ্যাবজর্ব করে নিতে পারে ট্রান্সলুসেন্ট পাউডার, কম্প্যাক্ট পাউডারের থেকে বেটার। তো ভালো কোনো একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে তোমরা এই যে ক্রিম প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করেছি সেগুলোকে সেট করে দাও। তো রেনে কসমেটিক্সের এই ট্রান্সলুসেন্ট পাউডারটা আমি ইউজ করছি আজকে। তো শ্যুট করতে করতে জাস্ট একটা মিসহ্যাপ ঘটে গেল এই মুহূর্তেই, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি শ্যুট করছিলাম ওপরে 3 তলাতে, আমার স্টুডিওটা 3 তলাতে, এবং নিচে না আমার কুরিয়ার এসেছিল। তো সেটা পিক আপ করতে গিয়ে তাড়াতাড়ি উঠে আসার সময় আমি সিঁড়িতে পড়ে গেছি। ও গড, বাঁ হাতটা ছড়ে গেছে, সেটা তো ছেড়েই দাও, বেশি না হালকা, বাট ডান হাতে আমার এত জোরে লেগেছে এবং তখন এত যন্ত্রণা করছিল যে আমি না আর কথা বলতে পারছিলাম না। আমাকে মানে শ্যুটটা তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, যেহেতু আমি স্টার্ট করেছি তো কমপ্লিট তো করতেই হবে। ওই কারণে আমি জাস্ট কোনো রকম কথা না বলে ভিডিওটা জাস্ট শ্যুট করে যাচ্ছিলাম যতটা পসিবল হাসির মুখে। সেই কারণে আমি এখানে ভয়েস ওভারটা দিচ্ছি। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, আর একটু মানে কি বলবো অ্যাডজাস্ট করে নিও এইবারটা। তো যাই হোক, আমি এইবার ব্লাশ অ্যাপ্লাই করছি কিরো বিউটির এই ব্লাশ ডুও, এইটার থেকে আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি আমার চিকসে। তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার বেস মেকআপে কিন্তু ফাউন্ডেশন কনসিলারের পরে আর কোনো কিছু আর অ্যাপ্লাই করিনি। আজকে কোনো কন্ট্রোলও করবো না, যেহেতু বলেছি এটা একটা মানে কলেজ ফেস্ট মেকআপ, তো একদম যতটা সিম্পল যতটা লাইট ওয়েট রাখা যায় আমি ততটা কম প্রোডাক্ট ইউজ করে করবো। তো বেস মেকআপ আমার পুরো হয়ে গেছে, এবার এটাকে সেটেল ডাউন করার জন্য এবং আরও বেশি লং লাস্টিং যাতে হয় তার জন্য এবং সব কিছুকে একেবারে মার্জ করে দেওয়ার জন্য সুন্দরভাবে একটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে Maybelline Fit Me রেঞ্জের, যেটা কিনা অয়েলি বা কম্বিনেশন স্কিনের জন্য একেবারেই পারফেক্ট। তারপর আমার আইব্রাউটাকে খুব হালকা করে ফিল ইন করে নেব, কোনো রকম ওভারডু করবো না। তোমরা দেখো জাস্ট গ্যাপসগুলো এবং আউটলাইনটা করছি, আর কিচ্ছু করছি না। আর বেস মেকআপটা তোমরা দেখতেই পাচ্ছ, সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করার পরে না আরও বেশি যেন গ্লোই দেখতে লাগে, কারণ ওটা না পুরো স্কিনের সাথে আরও বেশি বসে যায় ওই কারণে। এইবারে আমি আমার আই মেকআপটা করবো, মানে এত বেশি হাতের যত্ন করছিল না, আমি সেভাবে আই মেকআপেও কনসেন্ট্রেট করতে পারিনি, বাট স্টিল আমি যতটা সিম্পল ইয়েট একটু কালারফুল রাখার চেষ্টা করেছি। একটা টিল ব্লু কালারের আই পেন্সিল নিয়েছি প্লামের, এবং সেটাই আমি জাস্ট মানে খুব হালকা হাতে আমি লোয়ার এবং আপার আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি। এবং তারপরে মার্স কসমেটিক্সের এই আইশ্যাডো প্যালেটটা থেকে ঠিক লাইট একটা টিল ব্লু কালারের আইশ্যাডো নিয়ে আমি ওই পেন্সিল যেটা অ্যাপ্লাই করেছি কাজল পেন্সিল সেটাকে স্মাজ করছি। তারপরে একটা ব্ল্যাক কালারের কাজল নিয়ে, এটা হচ্ছে NY বের একটা কাজল, মানে এগুলো সবই পুরো অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে, জাস্ট ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর মার্স কসমেটিক্সেরই মাস্কারাটা আমি আমার আইল্যাশে অ্যাপ্লাই করেছি, আমার খুবই প্রিয় একটা মাস্কারা এটা। তারপরে আমার লিপসের জন্য Zayn and Myza এই নিউড মানে একটা ব্রাউন নিউড কালারটা আমি অ্যাপ্লাই করেছি, যেটার শেড নাম্বার আমি নিচে দিয়ে দেব। এবং আরেকটু আউটলাইন করার জন্যে, আউটলাইনটাকে আরেকটু ডার্ক এবং ডিপ করার জন্যে Zayn and Myza আর একটা লিপস্টিক আমি অ্যাপ্লাই করেছি, বাট অন্য শেডে। তো এটা হচ্ছে আমার পুরো কমপ্লিট লুক হয়ে গেছে। এই সময়টা না আমার প্রচণ্ড হাতে যন্ত্রণা করছিল। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক একটা কলেজ ফেস্টের জন্য। দেখো সিম্পল একটা পুরো আমি মিনিমাল পুরো মেকআপ লুক থেকে আউটফিট থেকে সবকিছু মিনিমাল রেখেছি যতটা পসিবল। তো তোমরা যদি এই লুকটা রিক্রিয়েট করে থাকো তোমাদের কলেজ ফেস্টে, তাহলে আমাকে ইনস্টাগ্রামে ট্যাগ করতে ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি তোমরা যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি, মায়াজ মেকওভার। এটার লিঙ্ক আমি ডিসক্রিপশনের নিচে দিয়ে দেবো, তোমরা সেখানে আমাকে ফলো করতে পারো। প্লাস তোমরা যদি এই লুকটা রিক্রিয়েট করো তাহলে আমাকে স্টোরিতে ট্যাগও করতে পারো, সেটা অবভিয়াসলি আমি তো রিশেয়ার করবোই, তোমরা জানোই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই। ও বাই দ্য ওয়ে, তার আগে আর একটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে এই ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবে না যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে। আর আমার চ্যানেলে
প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি নতুন কেউ থেকে থাকো তাহলে প্লিজ 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 আরো বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, আমাকে আরো আরো গ্রো করতে, আমার স্বপ্নগুলো পূরণ করতে তোমরা সাহায্য করো। এভাবেই পাশে দেখো, সাপোর্ট করো, আর এত এত ভালোবাসা দিয়ে যেও। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। সি ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার, বাই বাই, ফাইনালি বাই।